রেকর্ড অন করে দিলাম। আচ্ছা, ভিএলএসআই ডিজাইন ফ্লোকে আমি করেছিলাম, দেখেছিলাম। ভিএলএসআই ডিজাইন ফ্লো, এটা আমাকে কনফার্ম করতে হবে। না স্যার, এটা দেখানো হয়নি। না স্যার, দেখানো হয়নি। আচ্ছা, ডিজাইন ফ্লোটা তাহলে দেখাই দিই কিভাবে চিপ ডিজাইন করে। চিপ ডিজাইনের ফ্লোটা, এটার সাথে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ইয়েটা কি বলে, কোডিং। ভিএলএসআই কিভাবে কোডিং করতে হয়, ভেরিলগটা একটু দেখাই দিব। হ্যাঁ, আর আরেকটা ক্লাস নিতে হবে সম্ভবত রোববারে, ছোট একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। ওইখানে আমরা টোটালি ডিসকাস করবো আর কি, পরীক্ষা নিয়ে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওইটা ইনশাআল্লাহ রোববারে। আচ্ছা, কারণ আমি এর মধ্যে আমি সবগুলো আপলোড করে দিব, সবগুলো ফাইল আমি ওখানে আমি ঠিক করে দিব কোনটা এক্সামের জন্য। আচ্ছা, তো গতবারের মধ্যে একটা পিডিএফ এর মতন বানিয়ে দিছিলেন। হ্যাঁ, গতবারকে পিডিএফ করে দিছিলাম। জি স্যার, মানে কোনগুলো করতে হবে আমি এটা লিখে দিছিলাম আর কি, মানে ছবি তো জি দিছিলাম। স্যার, জি স্যার, ভিডিও দিছিলেন আর কি, যে কোনগুলো করতে হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ভিএলএসআই ডিজাইন ফ্লো, এটা হচ্ছে যে একটা কিভাবে চিপ ডিজাইন করে সেটার ছবি এখানে দেওয়া আছে। তো প্রথম স্টেপটা হচ্ছে যে the algorithm to be implemented in detail with mathematical representation। মানে প্রথমে হচ্ছে যে অ্যালগরিদমটা ঠিক করতে হবে, যে আমাদের কয়টা লাগবে, যে কয়টা গেট লাগবে, অ্যারিথমেটিক স্পেসিফিকেশন আমরা ঠিক করব। এটা হচ্ছে প্রথম স্টেপে ডিজাইন স্পেসিফিকেশন প্রথম এটা ঠিক নিতে হবে। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বার অফ ইনপুটস এন্ড আউটপুটস ইন দ্য ডিজাইন, নাম্বার অফ বিটস ইন ইচ অফ দেম। মানে আমাদের একটা সিস্টেমে কয়টা ইনপুট থাকবে এবং কয়টা আউটপুট থাকবে, এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। এটা আমরা আগে ঠিক করে নিতে হবে, এবং প্রত্যেকটা ইনপুট এবং আউটপুটকে আমি কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে হচ্ছে যে দিস স্পেসিফিকেশন টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য টাইপ অফ ইন্টারফেসিং টু বি ইউজড ইন দ্য চিপ। মানে কোন ধরনের ইন্টারফেস আমরা ইউজ করব সেটা দেখা যাবে। ফর ইন্টারফেসিং ইন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অল ডাটা লাইনস এন্ড কন্ট্রোল লাইনস ইনপুট এন্ড আউটপুট ইন হাই ইন দ্য চিপ। মানে হচ্ছে যে আমরা ঠিক করে নিব যে কতটা লাগতেছে, আমাদের বিট লাগতেছে, কয়টা ইনপুট লাগতেছে, আউটপুট লাগতেছে, এগুলো। তারপরে হচ্ছে যে ইন্টারনালি কয়টা বিট লাগবে, ইন্টারনাল কানেকশনের জন্য বিট সংখ্যা কয়টা, সেটাও আমাদেরকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে যেমন এখানে ইন্টারনাল বিট এটা বলছে যে দিস ইজ জেনারেলি kept higher than the input bus size in order to avoid chances to overflow। মানে হচ্ছে যে ইনপুট বাসের সাইজ যেটা থাকে ওটার থেকে হাই রাখতে হয়, যাতে করে ওভারফ্লো অ্যাভয়েড করা যায়, আর ওভারফ্লো আর আন্ডারফ্লো যাতে অ্যাভয়েড করা যায়, অ্যাকুমুলেশন যাতে কমানো যায়, রাউন্ড অফ এরর্স টু মেইনটেইন দ্য রিকর্ড অ্যাকুরেসি, মানে অ্যাকুরেট করার জন্য এটা করা হয়। In the hardware implementation of an arithmetic intensive algorithm, the word lengths of resources such as adders, multiplier, register has an algorithm level optimization to meet the desired accuracy and minimization of design cost to meet a given performance constraint. The number of clock signals to be used in the design. এখন আবার আমাকে ঠিক করতে হবে আমি কয়টা ক্লক ইউজ করব, ওকে প্রিডিফাইন করে দিতে হবে। তারপরে আছে যে ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি কত হবে সেটা ঠিক করে দিতে হবে। তারপর চিপের এরিয়া কত হবে, সাইজটা ঠিক করে দিতে হবে, এবং পাওয়ার ডিসিপেশনটাও ঠিক করে রাখতে হবে, কতটুকু পাওয়ার সে ডিসিপেট করবে এই চিপ থেকে। The demand for portable semiconductor devices has raised the demand for more power efficient devices due to the short battery life of this portable device. ওকে, সো পাওয়ার এটাও একটা ব্যাপার, পাওয়ার ডিসিপেট যাতে কম হয়, যাতে করে ব্যাটারির লাইফটা বাড়ানো যায়, লাইফ স্প্যানটা বাড়ানো যায়। ওকে, সো এটা করতে হয়। তারপরে তো হচ্ছে ডিজাইন এন্ট্রি। তারপরে ফার্স্টে যেটা হচ্ছে এটা হচ্ছে ডিজাইন স্পেসিফিকেশনের ভাগ। হ্যাঁ, তারপরে আসে ডিজাইন এন্ট্রি। এরপরে যেমন এখানে ডিজাইনটা কি কি লাগতেছে,
যেমন ইনভার্টার লাগতে পারে, অ্যান্ড গেট লাগতে পারে, অর গেট লাগতে পারে। প্রথমে কম্পোনেন্টসটা ঠিক করা হলো, তারপর কম্পোনেন্টের মধ্যে ইন্টারকানেকশন দেওয়া হলো, তারপরে ইনপুট আউটপুটের নেমিং করা হলো, নেমিং অফ ইনপুট অ্যান্ড আউটপুটের এটাও ডান। তারপরে হচ্ছে ফাইনালি ফাংশন সিমুলেশনে যেতে হয়, সিমুলেশন করে দেখতে হয় যে যেটা আমি চাচ্ছি, মানে এই যে দেখো, এই যে এটা হচ্ছে 2:1 মার্কসের একটা ইয়ে দেখানো হয়েছে টাইমিং ডায়াগ্রাম। যেমন এ দিলাম একরকম আসতো, বি একরকম আসতো, এস একরকম, আর আউট এস একরকম। অর্থাৎ এটাকে যদি আমার এর সাথে ম্যাচ করে কিনা, যে ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করে কিনা ওটা দেখতে হবে। তারপরে তুমি ফাইনালি ফেব্রিকেশনে যাবা। আচ্ছা, তারপর আবার দেখতে হবে তোমাকে অটোমেটিক প্লেস এন্ড রাউট। এই যে প্লেস এন্ড রাউটটা, রাউটিংটা এখন টুলেই করে ফেলে, এটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হয় না। তো এটা এখন হয়ে গেছে অটোমেটিক প্লেস এন্ড রাউট। অটোমেটিক প্লেস এন্ড রাউটের পরে আবার একবার টাইমিং সিমুলেশন করতে হয়, সিমুলেশন করে দেখতে হয়, তারপরে তুমি ফেব্রিকেশনে চলে যাবা, ডিজাইনে চলে যাবা। এখন ফেব্রিকেশন আবার দুই রকম, একটা হচ্ছে ফুল কাস্টম আর একটা হচ্ছে সেমি কাস্টম। এখন ফুল কাস্টমে হচ্ছে যে তুমি পুরো চিপের কোনটা কি ফাংশন করবে, প্রত্যেকটা গেটের ফাংশন তুমি ঠিক করে দিতে পারবা। Full custom design the semiconductor chips are application specific integrated circuits which are designed specifically for a given application. অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য ফুল কাস্টম আইসি গুলো ইউজ করা হয়। আর হচ্ছে যে ফুল কাস্টম ডিজাইনস ইনভলভ দ্য কমপ্লিট ডিজাইন টু বি handcrafted in transistor level so to optimize the circuit for performance and area for a given application. আর সেমি কাস্টমটা কি হয়, এটা হচ্ছে দুটো মেজর ক্লাসে থাকে, একটা হচ্ছে সেল বেস ডিজাইন, একটা হচ্ছে অ্যারে বেস ডিজাইন। সেল বেস ডিজাইন যেটা হয়, যেটা লাইব্রেরি ইউজ করে, তারপরে হচ্ছে যে অ্যারে বেস ডিজাইনে যেটা হচ্ছে ম্যাট্রিক্স ইউজ করে, প্রি ফ্যাব্রিকেটেড ম্যাট্রিক্স ইউজ করে। তো ফিল্ড প্রোগ্রামেবল গেট এর যেটা এফপিজিএ, এটা কি করে, এটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক মডিউল ইউজ করে, এন্ড অলসো প্রোগ্রামেবল ইন্টারকানেকশন ইউজ করে। আর এসিক যেটা করে, ASIC design the final step is the mask generation phase. ASIC হচ্ছে মাস জেনারেশন ফেজটা হচ্ছে ফাইনাল স্টেজ। ওই যে আমরা যেটা দেখেছিলাম, মাস্কিং দেখেছিলাম, ওইখান থেকে আইডিয়া নেওয়া যায়। The mask is generated using technology fields targeted foundry. The output data of the design process is sent to foundry. এরপর আউটপুট ডেটা যেটা পাওয়া যায় সেটা ফাউন্ডারিতে পাঠানো হয়, which manufactures the chip using the mask. মাস্ক দিয়ে চিপটা বানায়। Program is like FPGA are prefabricated. The programming data is fused into the programmable IC chips in order to make it functioning as per design. Programming data is sometimes written in the PROM এর মধ্যে লেখা হয় অনেক সময়, and FPGA load configuration data from PROM থেকে FPGA তে এটা লোড করা হয় আবার রিপ্রোগ্রামিং করার জন্য। তো এটা একটু দেখো যে ফেব্রিকেশন ইনটু দ্য চিপ, চিপে কিভাবে ফেব্রিকেট করে। হ্যাঁ, এখানে কিছু আছে, লাইন আছে, এগুলো একটু দেখো। এরপরে আর লাগবে না, এরপরে রেগুলার আমি যাচ্ছি না। এটা হচ্ছে ফ্যাব্রিকেশনের, কারণ আমাদের তো ল্যাব নাই, কাজে আমরা এরপরে যা লাভ নাই। এটা হচ্ছে আমাদের সেই ইয়েটা আর কি, চিপ। এই প্রত্যেকটা ব্লক, এই ছোট ছোট যে ব্লক দেখতেছো, এই এক একটা হচ্ছে প্রসেসর, এক একটা হচ্ছে আইসি, ছোট ছোট এক একটা ব্লক একটা আইসি, চিপ। The chips in a 40-pin dual inline package. It's a chip. Wafers are sliced into dice. ওয়েফারটাকে চিপে বানানো হয়, প্যাকেজড। হ্যাঁ, এই ওয়েফার থেকে বানানো হয় আর কি, চিপ বানানো হয়। সো এখানে এই যে যেগুলো বলা হয়েছে, এগুলোর একটা প্লট আছে, ব্লক ডায়াগ্রাম আছে। এই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এইটা। প্রথমে ডিজাইন স্পেসিফিকেশন ঠিক করতে হয়, তারপরে ডিজাইন এন্ট্রি দিতে হয়। HDL মানে হচ্ছে হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ফাংশন সিমুলেশন করতে হয়। তারপর যদি ফাংশনটা ওকে থাকে তাহলে তুমি অটোমেটিক প্লেস এন্ড রাউটে চলে যাবে। তারপর ডিজাইন রাউটেড হয়ে গেছে, তারপরে টাইমিং সিমুলেশন, এন্ড তারপরে হচ্ছে ফেব্রিকেশন। অর্থাৎ এই যে মাঝখানের এই পার্টটা হয়ে গেছে অটোমেটিক প্লেস এন্ড রাউট। যদি আমরা বলি যে এটা আর কি,
এই পার্টটা হয়ে গেছে এপিআর, অটোমেটিক প্লেস এন্ড রাউট। যে ইন্টারকানেকশন গুলা যদি তোমার লজিকটা ঠিক থাকে, লজিক যদি ওকে থাকে, তাহলে ইন্টারকানেকশন গুলো অটোমেটিকলি হয়ে যায়। এই ইন্টারকানেকশন দেওয়ার পরে তুমি আবার টাইমিং সিমুলেশন করে দেখবা। মানে এটা হচ্ছে তোমার লজিক, লজিক সিমুলেশন। ওটা হচ্ছে ফাংশনাল সিমুলেশন। সিমুলেশন দুই ভাবে করতে হয়, একটা হচ্ছে ফাংশনাল সিমুলেশন, একটা হচ্ছে টাইমিং সিমুলেশন। মানে যখন তুমি লজিক দিবা, লজিক দেওয়ার পরে যে সিমুলেশনটা করবে সেটা হচ্ছে ফাংশনাল, আর এরপরে যেটা করবা সেটা হচ্ছে টাইমিং। তারপরে টাইমিং সিমুলেশন যদি ওকে থাকে, তারপর তুমি চলে যাবা ফেব্রিকেশন ল্যাবে, মানে ফেব্রিকেশন করা, চিপ বানানোর কাজে চলে যাবা। সো আমরা, যেমন আমার একটা প্রজেক্ট গ্রুপে এই কাজটা করেছিল, এই পর্যন্ত তারা আসছিল আর কি, টাইমিং সিমুলেশন পর্যন্ত, কারণ আমরা তো আর ফেব্রিকেশন যেতে পারবো না। সো এই পর্যন্ত আসা যায়, আমরা সফটওয়্যার মানে টুল ইউজ করে কিন্তু এই পর্যন্ত আসতে পারি। এখন আমি দেখাবো কিভাবে তোমার ইয়ে করা, একটা মডিউল লিখতে পারো তুমি কোড দিয়ে, সেটা দেখাবো। তার আগে হচ্ছে, আচ্ছা আমি কোডিং এ চলে যাই, একটা কোড দেখাই সিস্টেম। আচ্ছা, হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই রকম আছে। আচ্ছা, এটাতে যাওয়ার আগে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভেরিলগ এইচডিএল, মানে সিস্টেম ভেরিলগ যেটা বলে আর কি। তো এখন ভেরিলগ হচ্ছে তোমার দুই রকম, হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এই যে তুমি ধরো যে ডিজাইন করবে, এখন ডিজাইন তো এমনিতে করতে পারো, এটা একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। এখন ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিএইচডিএল, একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভিএইচডিএল, একটা হচ্ছে সিস্টেম ভেরিলগ। এখন দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে ভিএইচডিএল ও তুমি কাজ করতে পারো অথবা সিস্টেম ভেরিলগ কাজ করতে পারো। তো ডেফিনেটলি এখানে সিস্টেম ভেরিলগটা দেখানো হয়েছে, ভিএইচডিএল আমরা একটু দেখি স্যার এইচডিএল আসলে কি? হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইচডিএল মানে হচ্ছে হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে কিভাবে কোডটা একটু দেখে দেয় আর কি এটা। এখন ধরো যে প্রথমে তোমাকে একটা মডিউল তৈরি করতে হয়, এটা হচ্ছে ভেরিলগে আর কি, সিস্টেম ভেরিলগে যেভাবে লিখে, প্রথমে তোমাকে একটা বেসিক বিল্ডিং ব্লক তৈরি করতে হয়, মডিউল। আমি এখানে একটা টাচ দিয়ে রাখি, তোমরা ফার্দার যদি কখনো ইয়ে করো, মানে প্রজেক্ট করো, প্রজেক্ট এটা কাজে লাগবে। তো এই জন্য আমি একটু টাচ দিয়ে রাখি, মানে কোডিং এর টাচটা। যেমন প্রথমে তোমার একটা মডিউল তৈরি করতে, তুমি মডিউলের নাম দিবা, এখানে মডিউলের টার্মিনাল লিস্ট, মানে কয়টা টার্মিনাল আছে, মানে ইনপুট আউটপুট এগুলো লিস্ট দিবা আর কি। এরপর মাঝখানে থাকবে মডিউলের ইন্টারনাল, শেষে হচ্ছে এন্ড মডিউল। এটা হচ্ছে তোমার মেইন কাজ। এই মডিউল ক্যান বি এন এলিমেন্ট অর এ কালেকশন অফ লো লেভেল ডিজাইন ব্লকস, মানে প্রত্যেকটা ব্লককে তুমি এক একটা মডিউল দিয়ে রিপ্রেজেন্ট করতেছো। এটা হচ্ছে স্ট্রাকচার, লিখবা প্রথমে মডিউল, তারপরে মডিউলের নাম দিবা, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মডিউলের মধ্যে কি কি টার্মিনাল আছে সেগুলো লিস্ট দিতে হবে, আর মাঝখানে তো হবে, ভিতরে হবে কমান্ড, কাজগুলো হবে, আর শেষে এন্ড মডিউল লিখতে হয়। স্যার টার্মিনাল লিস্ট বলতে কি স্যার যে কোন স্যার সংকেত টাইপের কিছু না নাকি? না, ওটা হচ্ছে যে ইনপুট আউটপুট এগুলা। ও আচ্ছা, দেখবা এখানে মনে হয় এক্সাম্পল আছে। আচ্ছা, এরপরে আসো যে সুইচ লেভেল, কি কি লেভেল আছে। এটা হচ্ছে সুইচ লেভেল, মডিউল ইমপ্লিমেন্টেড উইথ সুইচেস এন্ড ইন্টারকানেকশনস লোয়েস্ট লেভেলের সাবস্ট্রাকচার, মানে এটাকে সুইচ লেভেল বলা হয়, যখন যেখানে তুমি সুইচ আর ইন্টারকানেকশন গুলো দিবা। আর গেট লেভেল কি, তুমি ওই যে এন্ড ও এগুলো দিয়ে যেগুলো দিবা, ইন্টারকানেকশন দিবা, সেটা হচ্ছে গেট লেভেলের অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, মানে দুই রকম, এটা হতে তুমি প্রত্যেকটা কানেকশন দিয়ে দিয়ে তুমি এইটাকে ব্যাখ্যা করতে পারো, অথবা তুমি শুধুমাত্র গেট দিয়ে করতে পারো, এন্ড ডট দিয়ে করতে পারো, দুইটাই অ্যাভেলেবল। আচ্ছা, আরেকটা আছে যে তোমার ডাটা ফ্লো লেভেল। এখন মডেল ডিজাইনড বাই স্পেসিফাইং ডেটা ফ্লো, দ্য ডিজাইনার ইজ অ্যাওয়্যার অফ হাউ ডেটা ফ্লোজ বিটুইন হার্ডওয়্যার রেজিস্টার্স। মানে হচ্ছে যে তোমার রেজিস্টারের মধ্যে কিভাবে তুমি ডাটাটা ফ্লো করবা, এটা দিয়ে যে যে লেভেলটা সেটা হচ্ছে ডাটা ফ্লো লেভেল। আর বিহেভিয়ারাল লেভেল, এগুলো কিন্তু আলাদা আলাদা কোডিং, বুঝছো? তুমি বিহেভিয়ারাল লেভেলে করতে পারো, ডাটা ফ্লো লেভেলে করতে পারো, মানে এক একটা হচ্ছে ডিফারেন্ট কোডিং স্টাইল। এরপর আছে বিহেভিয়ারাল লেভেল, কি বলছে, অ্যালগোরিদম অনুসারে,
এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর মতো অনেকটা। মডিউল ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন টার্মস অফ দ্য ডিজায়ার্ড ডিজাইন অ্যালগোরিদম। তুমি অ্যালগোরিদম অনুসারে মডিউলটা ডিজাইন করবা উইদাউট কনসার্ন ফর দ্য হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন ডিটেইলস। তোমার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এটা একটা সি প্রোগ্রামিং এর মতো। কিন্তু ডাটা ফ্লো লেভেলে তোমাকে হার্ডওয়্যারের দেখতে হবে। হার্ডওয়্যার রেজিস্টারের মধ্যে কিভাবে ডাটা যাবে ওইটা আবার তোমাকে স্পেসিফাই করে দিতে হবে ডাটা ফ্লো লেভেলে। কিন্তু বিহেভিয়ারাল লেভেলে তুমি জাস্ট মডিউল নিয়ে কাজ করবা। তোমার অ্যালগোরিদমে আছে, অ্যালগোরিদমটাকে তুমি কোডে কনভার্ট করবা। এটা হচ্ছে বিহেভিয়ারাল লেভেল। আচ্ছা, এই যে দেখো এখানে একটা হায়ারার্কি দেখাচ্ছে। ডি ফ্লিপ ফ্লপ, ইনভার্টার গেট আছে, এটা টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, অর্থাৎ টি ফ্লিপ ফ্লপ, 4টা টি ফ্লিপ ফ্লপ, তার সাথে আবার ইনভার্টার আর ডি ফ্লিপ ফ্লপ আছে। আর উপরে আছে রিপল ক্যারি কাউন্টার। অর্থাৎ এটা হচ্ছে হায়ারার্কি। তুমি রিপল ক্যারি কাউন্টারে যেতে হলে তোমাকে কি লাগছে, ডি ফ্লিপ ফ্লপ দিতে হবে আর ইনভার্টার গেট আছে। তারপরে লেভেল হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে রিপল ক্যারি কাউন্টার। এটা হচ্ছে হায়ারার্কি। এখন ধরো যে তোমার নাম্বার ইজ স্পেসিফাইড অ্যাজ সাইজ, তারপরে বেস ফরম্যাট, তারপরে নাম্বার। তুমি নাম্বারটাকে কিভাবে স্পেসিফাই করবা ইয়েতে, ভেরিলগে, সিস্টেম ভেরিলগে। ধরো সাইজ, এখানে সাইজ বুঝেছে 12, সরি 4 মানে হচ্ছে 4টা বিটের। আর এরপরে হচ্ছে যে বেস ফরম্যাট, এটা হচ্ছে বাইনারি, এই কারণে বি। তারপরে হচ্ছে যে নাম্বারটা দিবা 4টা 1, ওরা এটা হচ্ছে বাইনারি নাম্বার। এবার 12 দিয়ে বোঝাচ্ছে তোমার কয়টা বিট, এইচ দিয়ে বোঝাচ্ছে হেক্সাডেসিমাল, আর এবিসি মানে হচ্ছে যে নাম্বার, 12 বিটের হেক্সাডেসিমাল নাম্বার। তারপরে হচ্ছে 16 দিয়ে তো বোঝাচ্ছে 16 বিট, আর ডেসিমাল নাম্বার 255, নাম্বারটা হচ্ছে 255। যেমন এটাই যে 2 2 3 4 5 6, এটা হচ্ছে একটা 32 বিটের ডেসিমাল নাম্বার। আর HC3 এটা হচ্ছে 32 বিটের একটা হেক্সাডেসিমাল নাম্বার। O21 এটা হচ্ছে 32 বিটের অক্টাল নাম্বার। এভাবে বুঝাইছে, এভাবে লিখতে হবে। আচ্ছা, তারপরে ধরো যে জিরো মানে কি? জিরো মানে হচ্ছে যে লজিক জিরো বা ফলস কন্ডিশন। আর 1 মানে হচ্ছে লজিক 1, এটা হচ্ছে ট্রু কন্ডিশন। আর এক্স মানে হচ্ছে আননোন ভ্যালু, আর জেড মানে হচ্ছে হাই ইম্পিডেন্স বা ফ্লোটিং স্টেট। ঠিক আছে, আর যেমন এই নেগেটিভ নাম্বার স্টোরড অ্যাজ 2's কমপ্লিমেন্ট অফ 3, যেমন 3 এর 2's কমপ্লিমেন্টের যা সেটা হিসাবে এই নেগেটিভ নাম্বার স্টোর হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভ্যালু হার্ডওয়্যার সার্কিটে। এইভাবে 0 দিলে আমরা বুঝবো যে এটা লজিক 0 ফলস কন্ডিশন, তারপর 1 দিলে বুঝবো এটা লজিক 1 ট্রু কন্ডিশন, এক্স দিলে বুঝবো আননোন ভ্যালু, জেড দিলে বুঝবো হাই ইম্পিডেন্স ফ্লোটিং স্টেট। আচ্ছা, নেটস দিয়ে কি বোঝায়? নেটস রিপ্রেজেন্ট কানেকশনস বিটুইন হার্ডওয়্যার এলিমেন্ট। হার্ডওয়্যার এলিমেন্টের মধ্যে কানেকশন গুলো বোঝায় নেটস। রিয়েল সার্কিটের মতো নেটস হ্যাভ ভ্যালুস কন্টিনিউয়াসলি ড্রিভেন অন দেম বাই দ্য আউটপুট অফ ডিভাইসেস দ্যাট দে আর কানেক্টেড টু। অর্থাৎ ওয়্যার এ, ধরো ওয়্যার এ এভাবে যদি তুমি লিখো, ডিক্লেয়ার নেট এ মানে একটা নেট হিসেবে সে ডিক্লেয়ার করলো অ্যাবাভ সার্কিট। ওয়্যার বি সি মানে দুইটা ওয়্যার বি আর সি কে সে ডিক্লেয়ার করলো। এই দেখো এটা হচ্ছে নেট এ মানে ওয়্যার এ মানে হচ্ছে আমি একটা ওয়্যার ইয়ে করলাম যেটা হচ্ছে এ, আর এরপরে হচ্ছে এরপরে ওয়্যার বিসি মানে হচ্ছে আমি দুইটা ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে বি আর সি। রেজিস্টার, তো রেজিস্টার কি? রেজিস্টার রিপ্রেজেন্টস ডাটা স্টোরেজ এলিমেন্টস। মানে কি? এটা হচ্ছে ডাটা স্টোরেজ এলিমেন্ট। রেজিস্টারস রিটেন ভ্যালু আনটিল অ্যানাদার ভ্যালু ইজ প্লেসড অনটু দেম। অর্থাৎ রেজিস্টারের মধ্যে ওই যে ডাটাটা আমি দিয়েছি সেটাই থাকে আরেকটা দেওয়া পর্যন্ত। আর ভেরিলগে কি হয়? In Verilog, the term register merely means a variable that can hold a value. হ্যাঁ, unlike a net, a register does not need a driver. মানে রেজিস্টার কোনো ড্রাইভার লাগে না, অটোমেটিক তুমি ইয়ে করলেই হলো। যেমন রিসেট মানে হচ্ছে ডিক্লেয়ার এ ভেরিয়েবল রিসেট দ্যাট ক্যান হোল্ড ইটস ভ্যালু। মানে আমি এটা রিসেট একটা
ভ্যালু ডিক্লেয়ার করতেছি যেটা তার ভ্যালুকে ধরে রাখতে পারে। যেমন আবার রিসেট সমান আমরা করলাম 1, মানে এক বিটের একটা বাইনারি নাম্বার যেটার ভ্যালু হচ্ছে 1। ইনিশিয়ালাইজ রিসেট টু 1, মানে এইভাবে আমি রিসেটকে 1 এ ইনিশিয়ালাইজ করে দিলাম ডিজিটাল সার্কিট। ওকে, মানে 1 দিলে এটা রিসেট হবে, 1 দিলে 0 তে রিসেট হবে না, রিসেট হবে যখন আমি 1 দিব। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টারের ভ্যালু। আর হচ্ছে ভেক্টর, ভেক্টর তো বুঝতেছই, অ্যারেস অফ রেজিস্টার নেটস, মানে অ্যারে গুলো বোঝায় আর কি ভেক্টর দিয়ে। যেমন ওয়্যার এ দিল একটা স্কেলার, আর এটা হচ্ছে 8 বিটের একটা বাস বুঝেছে, 0 থেকে 7 মানে হচ্ছে 8 বিট। আর এটা হচ্ছে 32 বিটের বাস এ, বাস বি, বাস সি, তিনটা বাস বুঝাইছে, প্রত্যেকটা 32 বিট। রেজ ক্লক মানে স্কেলার রেজিস্টার ডিফল্ট, রেজ 40 অর্থাৎ ভার্চুয়াল অ্যাডার, হচ্ছে ভেক্টর রেজিস্টার ভ্যালু ভার্চুয়াল অ্যাড্রেস 41 বিটস ওয়াইডার, এটা বুঝাইছে এখানে। এরপরে তুমি ইন্টিজার ইয়ে করতে পারো, এখানে ইন্টিজার, যেমন ইন্টিজার কাউন্টার, কাউন্টারকে একটা ইন্টিজার হিসেবে ইয়ে করতে পারো, যেটা তুমি দিলা যে -1 ইজ স্টোর ইন দ্য কাউন্টার। ওকে, আবার এই যে দেখো পোর্টস, এই দেখো আমি যেটা ওই যে তখন বলছিলাম শুরুতে, ports provide interface for by which a module can communicate with its environment। অর্থাৎ ধরো যে তুমি এটা ফুল এটা ডিজাইন করবা, ফুল এটার মধ্যে কি থাকতেছে, ইনপুট থাকতেছে এ বি আর সি ইন, আর আউটপুট থাকতেছে সাম আর সি আউট। ঠিক আছে, তো এখন এইটাকে তুমি যদি এটা মডিউল হিসেবে রিপ্রেজেন্ট করতে যাও, তাহলে তোমার টাইটেল কি হবে, মডিউল ফুল অ্যাড, ধরো যে 4 মানে যেহেতু 4 বিট, আর এখানে কি কি আছে, আউটপুটে আছে সাম আছে সি আউট আছে, এটা লিখলে কমা কমা দিয়ে, তারপরে ইনপুটে কি কি আছে সেগুলো দিলাম এ বি সি। অর্থাৎ ইনপুট মানে হচ্ছে ইনপুট পোর্ট, আউটপুট মানে হচ্ছে আউটপুট পোর্ট, আর ইন আউট মানে হচ্ছে বাইডিরেকশনাল পোর্ট। ঠিক আছে, সো এইভাবে মডিউলের এটা লিখে, টাইটেলটা লিখে। হ্যাঁ, এখন দেখো এখানে আরেকটু ব্যাখ্যা করছে ওরা মডিউলটাকে। সো মডিউল নেম, পোর্ট লিস্ট, পোর্ট ডিক্লারেশনস ইফ পোর্টস প্রেজেন্টস, প্যারামিটারস অপশনাল, তারপরে ডিক্লারেশন অফ ওয়্যারস, রেজিস্টার এন্ড আদার ভেরিয়েবলস, ডাটা ফ্লো স্টেটমেন্টস, অ্যাসাইন, মানে প্রথমে তুমি ডিক্লেয়ার করবে, তারপর ডাটা ফ্লো অ্যাসাইন করে দিবা। তারপরে ইনিশিয়ালাইজেশন অফ লোয়ার লেভেল মডিউলস, তারপর অলওয়েজ অ্যান ইনিশিয়াল ব্লক, অল বিহেভিয়ারাল ইনস্ট্রুমেন্টস গো ইন দিস ব্লকস। মানে তুমি এখানে অ্যাসাইন করবা, আর এখানে অলওয়েজ আর ইনিশিয়াল ব্লক লাগবে তোমার, তারপর কি কি কাজ করবা সেগুলো দিয়ে দিবা, তারপরে মডিউলটা শেষ করে দিবা, এন্ড মডিউল স্টেটমেন্ট। মোটামুটি এটা হচ্ছে তোমার স্ট্রাকচার, প্রত্যেকটা ব্লকের এই হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, এখন দেখো পোর্ট কানেকশন রুলস আছে কিছু, রেজিস্টার নেট ইনপুট, নেট রেজিস্টার নেট, নেট আউটপুট, নেট ইন যদি ডুয়াল হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, দেখো এটা ডি ফ্লিপ ফ্লপে কিরকম করছে দেখো। ধরো এখানে আমাদের কি কি আছে, কিউ হচ্ছে আউটপুট, ডি হচ্ছে ডাটা ইনপুট, ক্লক আর রিসেট, এগুলো আছে। এগুলো হচ্ছে আমাদের পোর্ট আছে। ধরো আউটপুট হচ্ছে কিউ, আমি এখানে ডিফাইন করে দিলাম আউটপুট হচ্ছে কিউ, রেজ কিউ, আবার কিউ কে একটা রেজিস্টার হিসেবে আমরা ইয়ে করতেছি, আউটপুট পোর্ট কিউ হোল্ডস ভ্যালু, অর্থাৎ রেজ কিউ দেওয়ার মানে হচ্ছে আউটপুট পোর্ট কিউটা ভ্যালুটাকে হোল্ড করে ফেলতে। তারপর ইনপুট ডি, ক্লক, রিসেট, তারপরে এন মডিউল। ইনপুট হিসেবে আমি ডি, ক্লক আর রিসেটকে রাখতেছি, ডি, ক্লক আর হচ্ছে রিসেট, এগুলো ইনপুট হিসেবে আছে, তবে এন মডিউল। এখন ধরো যে সাপোজ উই হ্যাভ এ মডিউল ফুল অ্যাডার, এটা আছে। এখন মডিউল টপ, আমরা এটা নাম দিলাম টপ ডিক্লেয়ার কানেকশন ভেরিয়েবল। এরপর আমি ভেরিয়েবল এ করতেছি, যেমন রেজ এ আর বি, হচ্ছে রেজিস্টার ভ্যালু 0 to 3 মানে 4 বিটের, মানে ওরা কি করে, ওরা ডাটাটা হোল্ড করে রাখতে পারে কিছু সময়ের জন্য, মানে আবার আমি রিসেট না দেওয়া পর্যন্ত সে ডাটা হোল্ড করে রাখবে। তারপরে আবার সি ইন, ইনপুটটাকে আমি রেজিস্টার হিসেবে এই করতেছি, আর সাম, যেটা সাম হচ্ছে ওয়্যার হিসেবে থাকতেছে, সি আউট আর সামটা ওয়্যার হিসেবে থাকতেছে। ঠিক আছে, 4 বিটের। আর সি আউট, তো হচ্ছে 1 বিট। এখন দেখো instantiate full adder 4, call it a full adder order,
Signals are connected to ports in order by position. Okay. এখন ধরো যে আউটপুট পোর্ট ধরো তুমি এভাবে করলা এটা 0, তারপরে বাই নেম তুমি এভাবেও করতে পারো, ডিক্লেয়ার করতে পারো, এভাবেও তুমি করে দিতে পারো। এটা হচ্ছে অপশন, বিভিন্নভাবে লেখা যায়, এটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, গেট লেভেল মডেলিং। এখন লজিক সার্কিটকে তুমি করতে পারো, লজিক গেট দিয়ে ডিজাইন করতে পারো। Verilog supports basic logic gates as predefined primitives. These primitives are instantiated like modules, except that they're predefined in Verilog and do not need a module definition. So AND, OR, XOR, NAND, NOT, XOR, XNOT, এগুলো হচ্ছে গেট লেভেল এরিয়া। গেট এগুলো লজিক গেট আর কি, আমরা তো জানি। সো এখন ধরো এটা একটা আছে, গেট আছে, এটা AND গেট আছে, এটা NAND গেট আছে। সো বেসিক গেট ইনস্ট্যান্সিয়েশন ধরো AND A1 এ হচ্ছে আউট in1 in2, NAND N1 এভাবে আর কি, এভাবে গেটগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, বেসিক গেটগুলোকে। বাফার নট গেটস, আবার বাফ এটাও ইউজ করা যায়। বাফ নট গেটস মিন্স গেটস হ্যাভ ওয়ান স্কেলার ইনপুট এন্ড ওয়ান অর মোর স্কেলার আউটপুটস। একটা স্কেলার থাকে অথবা এক বা একাধিক স্কেলার আউটপুট থাকে। তো বাফার এখানে দেখাইছে, যদি হয় হাই ইম্পিডেন্স হয়, লো হয়। আচ্ছা, ধরো ভেরিলগে তুমি কিভাবে ডিজাইন করবা 4:1 মাল্টিপ্লায়ার, এটা কিভাবে তুমি সিস্টেম ভেরিলগে ডিজাইন করবা, ওরা ওখানে এই এক্সাম্পলটা দেখাইছে সিস্টেম ভেরিলগে 4:1 করার। এখন দেখো ইনপুট কি আছে, 1 2 4টে ইনপুট আছে, দুইটা S1 S0 আর আউটপুট হচ্ছে একটা। এগুলো হচ্ছে ইন্টারনাল লাইন। Module 4:1 multiplexer port list is taken exactly from the input output diagram. So module, so marks 4:1 এভাবে নাম দিলাম, I out হচ্ছে, তারপরে এভাবে আমরা নামকরণ করলাম। এরপর কিন্তু পোর্ট ডিক্লারেশন করতে হবে। সো আউটপুট কি, আউটপুট হচ্ছে আউট, ইনপুট হচ্ছে এগুলো হচ্ছে ইনপুট, আউটপুট আর ইনপুট আমরা ডিক্লেয়ার করে দিলাম। মানে আউটপুট হচ্ছে আউট, ইনপুট হচ্ছে I0 I1 I2 I3, আর ইনপুট হচ্ছে একটা ইনপুট হচ্ছে S1 আর S0। এখন ইন্টারনাল ওয়্যার ডিক্লারেশন করতে হবে। ইন্টারনাল ওয়্যার কোনগুলা, এই যে S1 আর S0, Y0 Y1 Y2 Y3, এগুলো হচ্ছে ইন্টারনাল ওয়্যার। ইন্টারনাল ওয়্যার ডিক্লারেশন মানে ওয়্যার S1N S0N, আর একটা হচ্ছে Y0 Y1 Y2 Y3। এরপরে আমি গেট ইনস্ট্যান্টিয়েশন করতে হবে, মানে নট। দেখো নটে কি আছে, নটে হচ্ছে এই দুইটা S1N আর S0N, নট S1N S1, মানে এটা কি বুঝাইলো, এটা হচ্ছে S1 হচ্ছে তার ইনপুট, আউটপুট হচ্ছে S1N, আউটপুটটা আগে ইনপুটটা পরে, এভাবে দুইটা নট গেট আছে। তারপরে আছে কি এন্ড গেট আছে চারটা এন্ড গেট আছে। প্রথমে আউটপুটটা দিব, তারপরে ইনপুট গুলো দিব, প্রথমে আউটপুট দিলাম, তারপরে ইনপুট গুলো দিলাম, চারটা এন্ড গেটের। তারপরে 4 ইনপুট অর গেট ইনস্ট্যান্টিয়েশন, মানে 4 বিটের একটা অর গেটও আছে, প্রথমে আউটপুট দিলাম, তারপরে ইনপুট গুলো দিলাম। অর্থাৎ এইভাবে আমি মডিউলটা করে ফেললাম। দেখছো এটা কিন্তু ইজি, মানে আমরা একটা মাল্টিপ্লেক্সার 4:1 মাল্টিপ্লেক্সার অলরেডি ছবি দেখেই আমরা একটা ওটার মডিউল লিখে ফেললাম। 4:1 মাল্টিপ্লেক্সারের মডিউলের এটা লিখে ফেললাম ছবি দেখে, জাস্ট ছবি কি আছে ছবি দেখে আমরা করেছি, ঠিক আছে। সো আমাদের একটা মডিউল হয়ে গেল। এখন এটা তো তোমার তো হবে না, এখন তো রান করবে না, তুমি জাস্ট মডিউল করছো, ডিফাইন করছো, রান তো করাইতে হবে। এখন ধরো তোমার এটা কি স্টিমুলাস বলে,
ডিফাইন দ্য স্টিমুলাস মডিউল নো পোর্টস, এটা স্টিমুলাস মডিউল করতে হবে তোমার সিমুলেশনের জন্য। সিমুলেশনের জন্য এই মডিউলটা ডিক্লেয়ার করতে হবে। এটা কিরকম, এখানে কোনো ইয়ে লাগবে না, পোর্ট লাগবে না। তো ডিক্লেয়ার ভেরিয়েবলস টু বি কানেক্টেড টু ইনপুটস, মানে ইনপুটের সাথে যেই ভেরিয়েবলগুলো কানেক্টেড সেগুলো দিতে হবে। যেমন in0, in1, in2, in3 এগুলো হচ্ছে রেজিস্টার, আবার s1 s2 এগুলো রেজিস্টার। ডিক্লেয়ার আউটপুট ওয়্যার, তো আউটপুট হচ্ছে ওয়্যার আউটপুট। তো এখন দা এবার তুমি মাল্টিপ্লিকেশন ইনস্ট্যান্টিয়েট করো মার্কস 4 to 1, এটাকে মাই মার্কস এর সাথে ইনস্ট্যান্টিয়েট করা হয়েছে এভাবে। এবারে ডিফাইন দ্য স্টিমুলাস মডিউল নো পোর্টস দ্য ইনপুট, এখন তুমি ইনপুট দিচ্ছ, ইনিশিয়াল ব্লক ইনিশিয়াল করবা, বিগিন করবা, ইনপুটের লাইনগুলো দিয়ে দাও। 1 0 1 0 দিলা, 4টা বিট। নাম্বার 1 ডিসপ্লে, মানে এটা ডিসপ্লে করবে আর কি। চুজ ইন 0 s0 s1 0 s0 0, তারপরে ইন 1 এর জন্য 0 1, ইন 2 এর জন্য 1 0, ইন 3 এর জন্য 1 1, তারপর এন মডিউল স্টিমুলাস। তো এটা দেওয়ার পরে তোমার এখানে আউটপুটটা আসবে। এই স্টিমুলাস না দিলে আউটপুট কিন্তু আবার আসবে না, কানেকশনটা ঠিক করে দিতে হচ্ছে স্টিমুলাসের মাধ্যমে। তারপর এখানে দেখাচ্ছে 4 বিট ফুল এডার, 4 বিট ফুল এডারের ইয়ে দেখাচ্ছে সাম সি আউট, এটার কিভাবে ডিক্লেয়ার করে এটা আমি যাচ্ছি না। তারপরে ধরো যে 4 বিট এডার ইউজিং 1 বিট এডার, 1 বিট এডার দিয়ে কিভাবে করে 4 বিট এডার, এটাও দেখাচ্ছে এখানে। তারপর স্টিমুলাস লিখছে। আচ্ছা, ডিলে নিয়ে আমরা পড়ছি অলরেডি আই থিংক। রাইজ ডিলে মানে হচ্ছে ডিলে অ্যাসোসিয়েটেড উইথ দ্য আউটপুট ট্রানজিশন টু 1 from any value, ফল ডিলে হচ্ছে ডিলে অ্যাসোসিয়েটেড উইথ আউটপুট ট্রানজিশন টু 0 from any value। এটা হচ্ছে 0 থেকে 1 এ যাচ্ছে, এটা হচ্ছে রাইজ ডিলে। এটা হচ্ছে 1 থেকে 0 তে আসছে, হ্যাঁ যে এটা হচ্ছে ফল ডিলে। টার্ন অফ ডিলেটা কি, ডিলে অ্যাসোসিয়েটেড উইথ আউটপুট ট্রানজিশন টু z from any value। আচ্ছা, তারপরে ধরো ডাটা ফ্লো মডেলিং, যেমন ইন কমপ্লেক্স ডিজাইন দ্য নাম্বার অফ গেটস ইজ ভেরি লার্জ, নাম্বার অফ গেটস অনেক বেশি। Kindly automated tools are used to create a gate level circuit from a data flow design description. This process called the logic synthesis. মানে বর্তমানে এটা খুব ইজি হয়ে গেছে, অটোমেটিক্যালি এটা হয়ে যায় লজিক সিনথেসিস। সো কাজে এটা গেট লেভেল আমাদের ডাটা ফ্লো মডেলিং এর লাগে না। সো এখানে কন্টিনিউয়াস টার্মটা ইউজ করা যায়, তারপর ধরো যে অপারেটর টাইপ আছে, টাইপগুলো একটু দেখে নিতে হবে যে অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা, লজিক্যাল কোনগুলা, রিলেশনাল কোনগুলা, ইকুয়ালিটি কোনগুলা, বিট ওয়াইজ কোনগুলা, অপারেটর টাইপ দেখে নিতে হবে। আবার ধরো শিফট, এটা হচ্ছে রাইট শিফট, এটা দিয়ে বোঝাচ্ছে রাইট শিফট, এটা দিয়ে বোঝাচ্ছে লেফট শিফট, দুইটা ইয়ে হবে, দুইটা ঘট যাবে আর কি। কনক্যাটেনেশন, এটা হচ্ছে এটা হচ্ছে রেপ্লিকেশন, এটা হচ্ছে রেপ্লিকেশন, এটা হচ্ছে কন্ডিশনাল 3 বা এটা হচ্ছে রিডাকশন। এর বিভিন্ন সিম্বল আছে, অপারেটর টাইপ আছে, এগুলো আমরা একটু চেক করে নিতে হবে। কন্ডিশনাল অপারেটর আছে অ্যাসাইন আউট, যেমন এটা কোশ্চেন মার্ক দিয়ে কোনটা বুঝেছে, অনলি কোশ্চেন মার্ক কই এখানে, কন্ডিশনাল এটা তো কন্ডিশনাল অপারেটর এটা। তো এইভাবে করে আর কি, বিভিন্ন ইয়ে দিয়ে অপারেটর আগে বসায় ওরা এটা বোঝায় দেয়, ইনভার্ট করার জন্য বোঝাচ্ছে। সো এখানে ইয়ে ছিল মোটামুটি, আমি একটু ভেরিলগের আইডিয়া দিলাম। তো ভেরিলগের আরেকটা আইডিয়া আছে, কোড আছে, কোডটা একটু দেখাই দিই তোমাদের। এই দেখো স্যাম্পল ভেরিলগ এইচডিএল কোড কম্বিনেশন লজিক 4 বিট অ্যাডার, এখানে আচ্ছা এটা দিয়ে দিচ্ছে স্যার। হ্যাঁ, তারপর এটা হচ্ছে তোমার গেট লেভেলে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এটাও গেট লেভেলে, মানে একটা কোডকে অনেকভাবে লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে ডাটা ফ্লো লেভেল। দেখো গেট লেভেলের পরে ডাটা ফ্লো লেভেলটা কত জটিল। ডাটা ফ্লো লেভেলে তোমাকে বলতে হচ্ছে মডিউলটা বলে দিলা, এগুলো হচ্ছে মডিউল সব বলে দিচ্ছ, তারপরে ওয়্যার অ্যাসাইন করে দিতে হবে তোমাকে ডাটা ফ্লোতে ফর্মুলা অনুসারে।
আর এটা হচ্ছে বিহেভিয়ারাল লেভেল, অলওয়েজ ব্লক থাকতে পারে। তারপরে হচ্ছে একটা এক্সাম্পল দেখাচ্ছে, গেট লেভেলে হচ্ছে এরকম, গেট দিয়ে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে ডেটা ফ্লো লেভেল, আমি বুঝাই দিচ্ছে ডাটা কিভাবে ফ্লো করবে। আর এটা হচ্ছে বিহেভিয়ারাল লেভেল, বিহেভিয়ারাল লেভেলটা এখানে বোঝানো হয়েছে। অলওয়েজ ইট সিলেক্ট a b if select is equal to 1 y equal to a else if select equal to 0 y equal to b else y equal to 0। সো এটা হচ্ছে বিহেভিয়ারাল লেভেল দেখাচ্ছে এখানে। তারপরে হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক, তোমার পজিটিভ এজ ট্রিগার 1 বিট ডি ফ্লিপ ফ্লপ, এরকম পজিটিভ এজ ট্রিগার ক্লিয়ারেবল লোডেবল 1 বিট ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, সো এইভাবে কিন্তু কোড এখানে, এটা কোডের এক্সাম্পল আছে এই সেটের মধ্যে। এটা হচ্ছে শাহরিয়ার মাসুদ রিজভী স্যারের 2010 সালের, মানে আমরা বের হয়ে যাওয়ার পরের শিট আর কি এটা। তো স্যার কিন্তু মানে যার শিট, উনি কিন্তু মানে বাংলাদেশের যে ভিএলএস এর রিলেটেড কাজের খুবই এক্সপার্ট একজন মানুষ। তো তার শিটে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। সো ট্রানজিস্টর সাইজিং এর জিনিসটা যদি আমার না দেখানো হয় তাহলে আমি এটা নেক্সট দিন দেখাই দিব ইনশাআল্লাহ, ট্রানজিস্টর সাইজিং কিভাবে করে। ঠিক আছে, সো মোটামুটি এগুলাই ছিল আর কি। তো ভেরিলগ নিয়ে একটু আইডিয়া দিলাম তোমাদের, সিস্টেম ভেরিলগ। আমার মনে হয় তোমরা ভেরিলগটা ইজিলি করতে পারবা। আর আচ্ছা, আমি ল্যাব শিট দিয়ে দেবো, ল্যাব শিটে মনে হয় থাকতে পারে, ল্যাব শিটে এগুলো সিস্টেম ভেরিলগ দিয়ে দেখতে পারো, ওরা যাওয়ার অপশন আছে। আচ্ছা, আরেকটা কথা, ল্যাবের কি করব? ল্যাবে হ্যাঁ হ্যাঁ, ল্যাব কি করবা তোমরা? স্যার ল্যাবে তো আগের বার ওইভাবেই দিব নাকি ধরো যে করলাম, আমি একদিন ল্যাব একটু টোটালি ল্যাবের উপর একটা কাজ নিলাম, দেখাইলাম, তারপরে ওটার উপর একটা অ্যাসাইনমেন্ট একটা ভাইবা, ওইভাবে করা যেতে পারে। স্যার মানে আসল নাম্বারের উপরে দিয়ে দিন, আগে যেমনি দিছিলেন।